আগে গাড়িতে আসছিলাম, এর আগে ডিউটি করতাম, চাকরি করতাম ওই গাড়িতে। আমি অ্যাক্সিডেন্ট করেছি ভাঙ্গা ফরিদপুর। হয়তো ভাই 3 বছর হাসপাতাল আসলাম, অনেক কষ্ট করছি আমি। আমার ইমন ভাই আমাকে দোকান দিয়ে দিছে, অনেক ভালো মানুষ সে। দেওয়ার পর আমি অনেক কষ্ট করছি, হুইল চেয়ার নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফিরছি, ভিক্ষা করছি। আমি আর করব না, এটি না করায় ইমন ভাই আমাকে দোকান দিয়ে দিছে। দেওয়ার পর আমি বসে পড়ছি, আর মানুষের কাছে যাবো না আমি। এটিকে সবার কামনা করি, সবার প্রতি আমার দোয়া রইল। আর মানুষে আমাকে সদাপতি নেয়, এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। শরীয়তপুরের কুলিনকে যে অসহায় মানুষের পাশে ইমন ফরাজি যেভাবে একটা দোকান উদ্বোধন করলো আজকে আমার শরীয়তপুরের পক্ষ থেকে, 96 এর পক্ষ থেকে আমি ফরাজি পরিবারকে ধন্যবাদ জানাই যে কুলিনের মতন অসহায় মানুষের পাশে ওরা জানি বারে বারে জানি দাঁড়াইতে পারে, আল্লাহ জানি তৌফিক দেয়। শুক্রিয়া। আসলে আজকে যে আয়োজনটা খুব ভালো লেগেছে। এরকম আয়োজন আমাদের এখানে আর হয়নি। আনোয়ার ফাহাজি ইমন ভাই যে আয়োজনটা করলেন আসলে আমাদেরকে মুগ্ধ করলেন। আমরা তার জন্য দোয়া করছি। তিনি যেন এরকম আজকে যেরকম অসহায়ের পাশে দাঁড়ালেন, আরো অসহায়ের পাশে তিনি যেন দাঁড়িয়ে সহযোগিতা করতে পারেন। আসলে আজকের অনুষ্ঠানটি ব্যতিক্রম আমার কাছে ভালো লেগেছে। আর যারা উপস্থিত হয়েছে অবশ্যই তাদের কাছে সকলের কাছে ভালো লাগার মতো। আমি আমার হৃদয় থেকে আমি খানকা শরীফের একজন পীর হিসেবে তার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই খেদমতকে কবুল মঞ্জুর করেন। কিন্তু আমার স্বামীরে আমি ফালাইতে যাই নাই, কিন্তু আমার স্বামীর কষ্ট হইব দেখিয়া। এখন মনে করেন যতদিন থাকুম আমার স্বামীর সাথে থাকুম, আমার স্বামীর সাথে মনে করেন বসবাস করুম। আর এই জিনিসটা যেন পাইমু আমার স্বামীর ছেলে কিলুম পাইছি। আমার স্বামী না থাকলে কিলুম এই জিনিসটা আমি পাইতাম না। এখন মনে করেন আল্লাহ যার যে দিছে হের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি আর এই দোয়াই চাই। আলহামদুলিল্লাহ, আমি আমার জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে আমি এই কাজগুলি করে খুব আনন্দ পাই। আমি মনে করি আমি যদি এই টাকা খরচ করে আমি আমার পরিবারকে নিয়ে যদি কোনো রিসোর্টে যেতাম বা দেশের বাইরে যেতাম, সেটা হয়তো ওই সময়ের জন্যই আনন্দটা শেষ হয়ে যেত। কিন্তু এই কাজটা, যেই কাজটা আমি করলাম, এই কাজটার আনন্দ আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি এটা বহন করব। শুধু এখানেই শেষ না, আমি এই ইহকাল এবং পরকালের আশা করি এই কাজটা করি। এবং আমি মনে করি সমাজে বিত্তমান যারা আছে তারা যদি এভাবে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে, তাহলে এরকম অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো কোনো বিষয় না। সরকারের একার পক্ষে কোনোদিনই কোনো দেশেই সম্ভব না রাষ্ট্রের এত বড় বোঝা তুলে নেওয়া। সেই হিসাবে আমি মনে করি আমাদের মতো যারা ভালো আছি, যার যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আপনি জীবনের সুখী। আপনি অনেক, আপনার ভেতরে ভালো হরমোনগুলি শুধু রিলিজ হতে থাকবে। আমি সবাইকে অনুরোধ করব এইভাবে কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে।